হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তিকা। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে কালকে বিড়ালে কামড়েছে আর সেই জন্য আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে। তা সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন যাব ফার্স্টে আমাদের হসপিটালে। হসপিটাল থেকে কি বলে ডক্টর সেই শুনে কোথা থেকে ভ্যাকসিন নেব সেগুলো ঠিক করব। আর তার আগে একবার যাব বাড়িতে, বাড়ির কাজ কি চলছে না চলছে সেটাও দেখতে হবে। আর কাকুদেরকে চা দেওয়ার আছে মায়ের, তো একবার কাকুদেরকে চাও দিয়ে আসি আর দেখে আসি কি কাজ হচ্ছে না হচ্ছে, তারপরে আমরা বেরোবো। তো চলো তারপর শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। তারপর মা আর আমি মিলে চলে গেলাম আমাদের জমিতে। আর তারপর এখানে কাকুরা চা খাচ্ছে আর মা কিছু কাজের কথা সেরে নিল ওদের সাথে। তারপরে আমি আর মা মিলে চলে গেলাম হসপিটালে। খুব একটা বেশি লাইন আজকে ছিল না। তারপর ডাক্তার দেখাই আর ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে আসি। হাই, গুড ইভিনিং। এখন বাজে 8টা সন্ধে। আর সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাকে বেড়ালে কামড়েছে আর আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে। আর কি হয়েছে এবার ঘটনাটা বলি তোমাদেরকে। কালকে বিকেলবেলাতে খেলা করতে করতে আমার বাড়ির বিড়ালটাই আমাকে কামড়ে দিয়েছে। তো আমার অতটা লাগেনি। আমি ভেবেছিলাম হয়তো আমাকে ভ্যাকসিন নিতে হবে না, কারণ রক্ত বার হয়নি, হালকা একটা চামড়া উঠে গেছে পায়ের পাতায় আর রক্ত বার হয়নি। তো মা বললো যে একটু ডেটল সাবান টাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে, তো আমিও ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর তো বাবা বাড়িতে এলো। বাবা বাড়িতে এসে তো একটু বকাবকি করলো, কারণ বাবা মাঝে মাঝেই বলে যে যতই বাড়ির বেড়াল হোক না কেন মানে কোন দিন খেলতে খেলতে লেগে যাবে। তো কালকে সেরকমই একটা দিন ছিল। খেলতে খেলতে এমন ভাবেই ও একটু কামড়ে দিয়েছে যে আমার একটুখানি লেগে গেছে, কিন্তু কোনো রক্ত বেরিয়েছিল না বলে আমি তো ভয় পাইনি। আর বাবাকেও সেই মতো আমি একটু শান্ত করলাম যে আমার পায়ে অতটাও লাগেনি, রক্ত টক্ত বার হয়নি, একটু জাস্ট চামড়া উঠে গেছে, হয়তো ভ্যাকসিন নিতে হবে না। তো বাবাও বললো যে দেখ তাহলে কি বলে। মায়ের সাথে গেলাম বিকেলে আমাদের পাশে হসপিটালে ডাক্তার দেখাতে। তো ডাক্তার বললেন যে না, ভ্যাকসিন নিতে হবে। আমি চেষ্টা করছিলাম ডাক্তারবাবুকে বলার যে না, আমার তো সেরকম কিছু হয়নি, রক্ত বার হয়নি। তবু উনি বললেন যে না, এখন একটা টিটেনাস নিতে হবে আর কালকে ভ্যাকসিন নিতে আসতে হবে, হসপিটালে যেতে বললেন। তো আমি যথারীতি একটা টিটেনাস নিয়ে নিলাম কালকে। তো সকালবেলা গেলাম আবার হসপিটালে ডাক্তারের কাছে, এবং ডাক্তার আমাকে যথারীতি প্রেসক্রাইব করে দিলেন ভ্যাকসিন। 4টে ডোজ নিতে হবে, যার একটা আমি অলরেডি আজকে নিয়ে এসেছি। তো কালকে টিটেনাস নিয়েছি, আজকে তার উপরে আবার একটা ভ্যাকসিন। তো এই হাতটা পুরো আমার ব্যথায় হয়ে আছে, আর কি বলবো। আর এই হাতেও দিয়েছে, কিন্তু এই হাতে তো টিটেনাসটাও আছে, ওই জন্য আর কি হাতে ব্যথাটা বেশি। তো দুটো ইঞ্জেকশন আমি এই হাতে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। দুই হাতেই ভ্যাকসিনটা দেয়। এবার আমি জানতাম না যে এই হাতেও দেবে এই হাতেও দেবে। আমি ভেবেছিলাম এই হাতে নেবো যদি ভ্যাকসিন নিতেই হয় আমাকে। তো দুই হাতে আমাকে ভ্যাকসিন নিতে হয়েছে। এখন আমার হাত ব্যথা ভীষণ। আর ভ্যাকসিন নিয়ে এসে আমার শরীরটা একদম ভালো লাগছিল না। স্নান ধান করে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠলাম একটু আগে। তারপর এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, কালকের দিনটা আর আজকের দিনটা আমার এইভাবেই চলে গেল। একটা ভয়ের মধ্যে দিয়ে গেছে দুটো দিনই আমার। তো আবার আমাকে 3 দিন পর আবারও ভ্যাকসিন নিতে হবে। এইভাবে 4টে আমাকে ডোজ নিতে হবে এখানে। যাই হোক, এখন গিয়ে আমি খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।